দেখো, বোনের বিয়ে আর দেওর নাকি লেট করে আসছে। উনি নিজের ওয়াইফকে এভাবেই একা পাঠিয়ে দিলেন। দাদা গেছে তো স্টেশনে, চলে আসবে মনিকা বৌদি, তুমি টেনশন করো না। মনিকা বৌদি, কংগ্রেচুলেশনস। কেমন আছো তুমি? ভালো আছি। হ্যাঁ, খুব ভালো আছি। তোমরা কথা বলো, আমি একটা কাজ করেই আসছি। ঠিক আছে, আরে তুমি এদিক ওদিক কি করছো? তোমার না বিয়ে? হ্যাঁ, ভেতরে চলো। মনিকা এসো। চলো। আরে ও আবার গেটটা খুলে রেখে গেল, আমি বন্ধ করছি। আরে দাঁড়াও, তুমি যাচ্ছ কেন? আমি বন্ধ করে দিচ্ছি। এটা কি অসভ্যতা? মনিকা বৌদি, আসছি। পাঁচ। আমি চালবো এবার। আরে ছোট বৌদি, কি ভাবছো তুমি? তোমার দান। কিছু না, ওই ক্লান্ত হয়ে গেছি তাই ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? হ্যাঁ। তাহলে চলো। ছাদে শুয়ে আজকে, কি বলো? কি হলো? কিছু না, ব্যাস। তুমি কি যাবে ঘুমোতে? আসলে তোমাদের মধ্যে থেকে আমি কি করব? তোমরা যাও, আর শোনো, নিজেদের খেয়াল রাখবে কিন্তু। ঠিক আছে, চলো। চলো। চল। বড় বৌদি, হ্যাঁ। ছোট বৌদি, হুম। উঠে পড়ো। মনে হচ্ছে বৃষ্টি আসছে। আমরা নিচে গিয়ে ঘুমোই। কে? এটা কি অসভ্যতাম হচ্ছে? কেন, ভালো লাগছে না তোমার? ছাড়ো। আরে ছোট বৌদি, হ্যাঁ। তুমি এখনো ছাদে ছিলে? তাও আবার একা? হ্যাঁ, তো কি হয়েছে? আমার তো কিছুই হয়নি, আমি তো একদম ঠিক আছি। তুমি ঠিক আছো তো? আমি তো ঠিক আছি। কেন? আমি তোমায় বলেছিলাম না একা উপরে না যেতে। সেটা তো ভালো যে তুমি ঠিক আছো। আমি তো ভেবেছিলাম তুমি ঘরে হয়তো ঘুমিয়ে পড়েছো। যাই হোক, এতে তোমার কোনো ভুল নেই, কারণ কেউ তোমাকে কিচ্ছু বলেনি, নাহলে তুমি ভয় পেয়ে যেতে। এভাবে ঘুরিয়ে কথা না বলে পরিষ্কার করে বলো, এমন কি আছে যে রাতে কেউ ছাদে গিয়ে শুতে পারবে না? বৌদি,
আজ থেকে 2 বছর আগে আমাদের পাড়ায় একটা ছেলে ছিল, সোনু, যে ছাদ থেকে পড়ে মারা গেছিল। আর যখন ও বেঁচে ছিল তখন সব মেয়েদের না টিটকিটি কাটতো। কিন্তু মরার পরে আমি শুনেছি যে ছাদে যখনই কোনো মেয়ে ওঠে না, তাদের সঙ্গে নাকি ভুলভাল কাজ করে। তুমি আজও এইসব জিনিসে বিশ্বাস করো? আরে না বৌদি, যখন থেকে এটা আমার বন্ধুর সঙ্গে ঘটেছে না, আমি বিশ্বাস করতে বাধ্য হই। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, তুমি ঘুমিয়ে পড়ো। আমারও খুব ঘুম পাচ্ছে, কাল অনেক কাজ আছে। ঠিক আছে বৌদি। আজ যখন রানু আমাকে বলল যে কাল রাতে বৃষ্টি হওয়ার পরেও তুমি ছাদে একা ঘুমোচ্ছিলে, আমার প্রাণটাই বেরিয়ে গেছিল। বৃষ্টি ছিটে ফোটাই তো পড়ছিল, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। যাক বাবা, তোমার কিছু হয়নি, না হলে আমার দেওরকে কি বলতাম আমি। আরে বৌদি, তোমার দান। আমি কোনো চাল চালতে পারছি না, আমি খুব ক্লান্ত, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাচ্ছি। তোমরা দুজন খেলো, আর খেয়াল রেখো ছাদে যেও না যেন। ঠিক আছে। Okay. বৌদি, আমারও না খুব ঘুম পাচ্ছে, চলো আমিও ঘুমিয়ে পড়ি। হ্যাঁ চলো, আমারও ঘুম পাচ্ছে। রানু, রানু ঘুমিয়ে পড়েছো? রানু, বৌদি, হ্যাঁ? কোথায় গেছিলে তুমি? কোথাও না, একটু বারান্দায় হাঁটাহাঁটি করছিলাম। বৌদি, তোমার চুলগুলো এলোমেলো কেন? হয়তো শোয়ার সময় ঘেটে গেছে। বৌদি, আমি বারণ করেছিলাম না বাইরে যেও না। দিদি আমাকে ছাদে যেতে বারণ করেছিল, আমি তো বারান্দায় হাঁটাহাঁটি করছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, শুয়ে পড়ো। আজ খাবার কিন্তু মনিকা বানিয়েছে। সেটাই আমি ভাবছি, খাবারটা তো টেস্টি কি করে হলো। তাই নাকি? আমি কি খারাপ রান্না করি? আমি কখন বললাম যে তোমার খাবার টেস্টি হয় না? ফেঁসে গেলে তো দাদা। যখন রানু বাড়ি থেকে চলে যাবে তখন এই বাড়িটা খুব ফাঁকা হয়ে যাবে, বলো? এটা কি বলছো তুমি দাদা? তুমি আমাকে একটা কল করবে, আমি তোমার সামনে হাজির হব। শুধু এটাই ভেবে আমি সারা রাত ঘুমাতে পারিনি। হ্যাঁ, আর সেই জন্য সারা রাত উঠোনে ঘুরে বেরিয়েছো। উঠোনে? হ্যাঁ, তা নয় তো কি। আর আমাকেও সারা রাত জাগিয়ে রেখেছিল। চলো না আইসক্রিম খেতে যাই। আরে হ্যাঁ, চলো। হ্যাঁ চলো। রানু, রানু,
আমার ছাড়া তোমার একদমই ভালো লাগে না বলো? রানু, রানু, ঘুমিয়ে পড়েছো? আমার ছাড়া তোমার একদমই ভালো লাগে না, না? বৌদি, এটা কি করছিলে তুমি? কেন, কি হলো? কে ছিল ওই ছেলেটা? কোন ছেলে? ওই ছেলেটাই যাকে তুমি জড়িয়ে ধরেছিলে বৌদি। থামো রানু, কেউ নেই এখানে। এখন তুমি বলবে তুমি উঠোনে ঘুরছিলে? ঘুম পাচ্ছিল তোমার? কালকেই তোমার উপর আমার সন্দেহ হয়েছিল। যখন দাদা বলছিল ও উঠোনে ঘুরছিল, তখন তুমি কোথায় ছিলে বৌদি? দেখো রানু, এখানে আমি একা আছি, আমি ছাড়া আর কেউ নেই এখানে। তুমি সত্যি কিছু ভুল দেখেছো। তোমার কোনো মিথ্যে কথা শুনবো না বৌদি।
আমি সবকিছু নিজের চোখে দেখতে পেয়েছি। তুমি ওই ছেলেটাকে জড়িয়ে ধরেছিলে। তুমি আমার দাদাকে ঠকাচ্ছ। তোমার লজ্জা করছে না? আমার ভুল হয়েছে, কিন্তু ও কোনো জীবন্ত মানুষ নয় রানু। সেই অতৃপ্ত আত্মা যে রাতে মেয়েদের সঙ্গে। আমি বুঝে গেছি, মানে তোমার শরীরে এত আগুন যে তুমি এখন একটা ভূতের সঙ্গেও। আমি এক্ষুনি গিয়ে দাদা আর বৌদিকে সবকিছু বলে দেব, আর ছোট দাদাকেও বলে দেব যাতে তোমার ডিভোর্স দিয়ে দেয়। দেখো রানু, তুমি কাউকে কিচ্ছু বলবে না। বলবো আমি বৌদি, আর সবাইকে চিৎকার করে বলবো। তুমি যদি কাউকে কিছু বলো তাহলে কিন্তু খুব খারাপ হবে। কি করবে তুমি? অনেক কিছু করতে পারি। আমায় হুমকি দিচ্ছ তুমি? রানু, তুমি এই কথাটা কারোর কাছে গিয়ে বলবে না। সবকিছু বলবো তুমি যা করেছো। তুমি কাউকে কিচ্ছু বলবে না। সবকিছু বলবো। কাউকে বলবে না। এ কি করলাম আমি? সবাইকে কি বলবো? চিন্তা করো না, আমি আছি তো। আমি যেখানে থাকি তোমাকে সেখানেই পাঠাচ্ছি।